নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো অল্প কম তেল মশলা দিয়ে আজকে রেসিপিটা হবে শিং মাছ দিয়ে। শিং মাছ আর কাঁচকলার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা বেশি বড় করব না, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুরা, শিং মাছগুলোকে আমি এই জলের ভিতর দিয়ে রেখেছিলাম, এই দেখুন। তো শিং মাছগুলোকে একটা একটা ধরতে গেলে একটু অসুবিধাই হবে, জ্যান্ত আছে। তো আমি জালিতে নিয়ে শিং মাছের জলটাকে কিন্তু আমি ঝরিয়ে নিলাম। তো জালিতে নিয়ে তো এবার আমি একটা গামলা নিয়ে নিলাম। তো গামলায় নিয়ে এবার শিং মাছগুলোকে মারতে হবে, তা না হলে এই যে জ্যান্ত শিং মাছ কাটতে গেলে কিন্তু এই শিং মাছের যে কাঁটা যদি হাতে একবার লাগে রে বাবা, তাহলে তার কথাই নেই। তো এখানে আমি কিছুটা লবণ দিয়ে শিং মাছগুলোকে মেরে নিতে হবে। তো লবণটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিব। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো এই দেখুন, এবার 5-7 মিনিটের মতো রেখে দিলে কিন্তু মাছটা মরে যাবে। তো মাছটা এবার আমি কেটে নিব, বটি দিয়ে আমি মাছটাকে কেটে নেব। এই দেখুন, পাশে কিন্তু এই মাছের ডিম হয়েছে। ডিমের কালারটা দেখেছেন? অন্য মাছের ডিমের কালার কিন্তু এরকম না। তো এবার আমি মাছগুলো কেটে এবার একটা পরিষ্কার করে নিতে হবে। মাছের এই যে গায়ে কালো যে নোংরা মতন দেখায়, ওটাই কিন্তু একটু পরিষ্কার করতে হবে। তো এইভাবে গেটারে একটু ঘষে ঘষে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করা যায়। এই দেখুন, মাছগুলোই কিন্তু অলরেডি পরিষ্কার করে নিয়ে আসে। কত সুন্দর দেখাচ্ছে কিন্তু মাছগুলো, একদম সাদা হয়ে আছে। তো এটা চাকু দিয়ে মাছগুলোর মাঝখান থেকে কেটে দিলাম। তো ভাবলাম যে মাঝখান থেকে কেটেই দিই, তো কলা দিয়ে রান্না হবে, কাঁচকলা। তো কাঁচকলা দুটোকে পরিষ্কার করে একটু ধুয়েও নিলাম। তো এবার আমি একটা চাকু দিয়ে কাঁচকলাটাকে দুটোকেই নেব, দুটো কাঁচকলা আমি কেটে নিব। তো এই দেখুন, চাকু দিয়ে এভাবে একটু খোসা ছাড়িয়ে নিতে হবে। কাঁচকলায় তো প্রচুর আয়রন, তা তো আপনারা জানেন। তো এটা বলার অবকাশ রাখে না। তো কাঁচকলাটাকে এমনভাবে কাটতে হবে যাতে কাঁচকলার এই যে পাতলা যে একটু খোসা মতন থাকবে, একটু সবুজ সবুজ থাকবে, তাহলেই কিন্তু ভালো হবে। এই কাঁচকলায় প্রচুর আয়রন, এই খোসায় তো আরও আয়রন। তো এই জন্য আমি এই কাঁচকলার এই যে ছালটা, তো এটা হালকা হালকা রেখে দিব, হালকা একটু সবুজ মতন রেখে কাঁচকলাগুলোকে এক এক করে আমি কেটে নেব। তো এখানে দুটো কাঁচকলা নিলেই আমার হয়ে যাবে। আমার পরিবারের লোক সংখ্যা একদম কম বন্ধুরা। তো দুটো কাঁচকলা নিয়ে, আর ওখানে আমি শিং মাছ নিয়েছি। তো শিং মাছগুলো তো মাঝখান থেকে কেটেই নেব, কেটে নিয়েছি। তো এবার আমি এই দেখুন কাঁচকলা গুলোকে একটু জলের ভিতর দিয়ে দিলাম যাতে কালো না হয়। আর এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর কাঁচা লঙ্কার বোটগুলোকে একটু ছাড়িয়ে নিলাম। তো কাঁচা লঙ্কা দিয়েই হবে আজকের রেসিপি। তো দেখতে থাকুন বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখানে দেব আমি, এর সঙ্গে মশলা থাকবে আদা আর 2 কোয়া রসুন। তো বন্ধুরা, এক এক করে আমি সব গুছিয়ে নিয়েছি। কড়াইতে তেলও গরম করতে দিয়েছি। এই দেখুন, কিছু মশলা নিলাম। তো এবার আমি এই শিং মাছটাকে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। প্রথমে হলুদ দিয়ে দিলাম, তারপরে একটু লবণ দেব, লবণ দিয়ে শিং মাছটাকে মাখিয়ে নেব। আমি কিন্তু উষ্ণ গরম জলে শিং মাছটাকে পরিষ্কার করে আবার ধুয়ে নিয়েছিলাম, ওটা দেখা নেয়নি। ওগুলো সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য আমি রেগুলার ধোয়া দেখালাম না, মাছটা ধোয়া। তো এবার আমি পরিষ্কার করে মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এই দেখুন মাছগুলোকে আমি একটু ভেজে নেব। এটাই কিন্তু মাথায় রাখতে হবে, খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না, একটু হালকা হালকা ভাজতে হবে মাছ। তো দেখুন কীভাবে রান্না করি মাছটা, সবাই সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এমন কিছু কিছু মাছ আছে কিন্তু কড়া করে ভাজলে কিন্তু স্বাদটা থাকে না। যেমন শিং মাছ, তারপরে দেখা যাচ্ছে এই চিংড়ি মাছ, এগুলো কিন্তু খুব কড়া করে ভাজতে নেই। তো এতে মাছের গুণগত মানটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি এবার মাছগুলোকে এক এক করে আমি ভেজে একটা থালায় নামিয়ে নিলাম। আবার কিছু কিছু মাছ আছে কিন্তু ভালো করে ভেজে নিতে হয়, তা না হলে ভালো লাগে না খেতে। তো এখানে আমি এই মাছের যে ডিমটা হয়েছিল, তো ডিমটাকে আমি একটু তেলের পরে ভেজে নিব। তো মাছ আর ডিমটাই কিন্তু অলরেডি ভেজে নেওয়া আছে। ডিমের কালারটা দেখেছেন? অন্য মাছের চেয়ে ডিমের কালারটা কিন্তু এই মাছের ডিমের কালার একটু এরকমই হয়। তো এখানে আমি কাঁচকলাটাকে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো কাঁচকলাটাকে আমি এই তেলে, মাছ ভাজার যে তেল, এই তেলে একটু কাঁচকলাটাকে একটু ভেজে নিব। কাঁচকলাটাকে ভেজে নিলে স্বাদটাও কিন্তু বেড়ে যাবে। তো হালকা একটু লবণও দিয়ে দিলাম।
তো লবণ দিয়ে আমি এই কাঁচকলাটাকে আবার একটু নেড়ে চেড়ে কাঁচকলাটাকে ভেজে নেব। কাঁচকলায় থাকে প্রচুর পরিমাণ আয়রন বন্ধুরা, বিশেষ করে যাদের আয়রনের একটু ঘাটতি আছে তো প্রতিদিন মেনুতে কাঁচকলা রাখলে আমার মনে হয় ভালো হয়। আর এই ধরনের খাবার কিন্তু পেশেন্টদের জন্য একদম উপকারী একটা খাবার, আর পেশেন্ট ছাড়াও অন্য লোকেও কিন্তু এই ধরনের খাবার খেতে পারবে, খুব ভালো একটা খাবার। তো এবার আমি এই তেলে দিয়ে দিলাম জিরা। তো জিরা ফোড়ন দিয়ে এই জিরা ফোড়নে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, কোনো রকম লঙ্কার গুঁড়ো হবে না, শুধু কাঁচা লঙ্কা দিয়েই হবে। কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু আদা রসুন দিয়ে হালকা একটু কষিয়ে অল্প জল দিয়ে দিলাম। অল্প জল দিয়ে আবার একটু কষিয়ে এবার আমি ভেজে রাখা যে কলাটা ছিল কাঁচকলা, তো কাঁচকলাটাকে দিয়ে এই মশলার ভিতর দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। জাস্ট কষিয়ে নিলাম। তো এবার আমি দিয়ে দিলাম জল। তো জলটা দিয়ে এটাকে একটু কিছুক্ষণ আমি জ্বালিয়ে নেব। তো জল দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতন এই কাঁচকলা রেসিপিটাকে কিন্তু একটু জ্বালিয়ে নিয়েছি। ঝোলটা একটু পাতলা পাতলা হবে, এই জন্য আমি একটু বেশি দিয়েছি ঝোলটা। তো কলার এই রেসিপিতে কিন্তু খুব বেশি জাল লাগে না। তো 5 থেকে 7 মিনিটের মতন আমি জ্বালিয়ে নেওয়ার পর তারপরে আমি ভেজে রাখা শিং মাছগুলোই কিন্তু এক এক করে দিয়ে দিলাম। তো শিং মাছগুলোকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আবারও একটু জ্বালিয়ে নিতে হবে। আর এখানে আমি একটা কাঁচা পাকা লঙ্কা মানে 2টো লঙ্কা একটু চিড়ে দিলাম, স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে এই শেষের দিকে একটু চেরা লঙ্কা দিলে। তো এখানে চিন্তা করলাম একটা পাকা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো দিয়ে দিলাম, তাই 2টো দিয়ে দিলাম। আর ওখানে তো কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি আর এই 2টো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। তো বন্ধুরা এবার কাঁচা লঙ্কা দিয়ে আরও একটু কিছুক্ষণ একটু জ্বালিয়ে নেব। তো সব টোটাল মিলিয়ে 10 মিনিটের মতন জ্বালালেই হয়, তার বেশি আর লাগে না। কাঁচকলা কিন্তু দ্রুত হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। কাঁচকলা খুব বেশি একটা জাল দিতে লাগে না। এই দেখুন এটা মোটামুটি প্রায় হয়েছে। আর এই দেখুন কাঁচকলাটাকে একটু ভেঙে দেখাচ্ছি, কাঁচকলাটাও কিন্তু মোটামুটি ভালোই সেদ্ধ হয়েছে। তো এবার আমি রেসিপিটাকে নামিয়ে নিব। তো বন্ধুরা একবার হলেও এই ধরনের রেসিপি সপ্তাহে অন্তত রাখবেন। এই ধরনের হালকা পাতলা রেসিপি খাওয়া আমাদের পক্ষে, শরীরের পক্ষে খুবই ভালো। তো এবার আমি কাঁচকলার রেসিপিটা নামিয়ে নিলাম, কমপ্লিট হয়ে গেল আমার রেসিপিটা। বন্ধুরা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।